এই সবে বরাতে সুজির মেল্ট এন্ড মাউথ একটা হালুয়া বানিয়েছিলাম আমি। খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এত ক্রিমি ফ্লেভার মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল। তো চলেন আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিব হচ্ছে ১ কাপ সুজি। তো আমি প্যাকেটে যেরকম সুজি ছিল সেরকমই নিয়েছি, কোনো ভাজার দরকার নেই। তো তারপর এখানে দিয়ে দিব হচ্ছে গরুর দুধ ২ কাপ পরিমাণ। আর এই গরুর দুধটা কিন্তু আমার নানি গ্রাম থেকে নিয়ে এসেছিল, একদম খাঁটি গরুর দুধ। তো দুধটা দিয়ে হচ্ছে এটা রেস্টে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। আর অন্যদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ৪ টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘি অথবা তেল যেকোনোর একটা করতে পারেন, আবার ২ টা দিয়েও করতে পারেন। তো এখানে আমি ৪ টেবিল চামচ ঘি নিয়েছি। তার ভিতর দিয়ে দিলাম ১/২ কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে রেগুলার যেই সাদা চিনিটা থাকে সেটাও দিতে পারেন। তো আমি এটা ঘিয়ে হচ্ছে ক্যারামেল করে নিব। যেহেতু ঘিয়ে ক্যারামেল করে নিচ্ছি একটু সময় লাগবে। তো এই যে ঘিয়ের সাথে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। আর হচ্ছে ঘিয়ের সাথে ক্যারামেলটা করার সময় কিন্তু একটু বেশি সময় লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে। তো এর পর্যায়ে কিন্তু নাড়া কমানো যাবে না। আর চুলার আঁচটা রাখতে হবে একদম মিডিয়াম টু লো তে। আর পুরো হালুয়াটা কিন্তু আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রান্না করেছি। তো এখন এই যে ক্যারামেলটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিব। আর ০.৫ ঘন্টায় কিন্তু সুজিটা অনেক ফুলে গেছে। তো সুজিটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা একটু দলা বেঁধে যাবে। যদি চুলার আঁচটা কম থাকে তাহলে খুব বেশি দলা বাঁধবে না। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না করতে, করতে এই চিনির দলাগুলা একদম গলে যাবে। তো এই যে আমি রান্না করে নিচ্ছি। তো ভালো করে সুজির সাথে এটা মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না। সুজির হালুয়াটা যখন এরকম হয়ে গেছে তখন হচ্ছে আমি এখানে ২ টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো বেশি করতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ মিশানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে আরো ১/২ কাপ চিনি এড করব। যেহেতু এখানে আমার সুজি আছে ১ কাপ, তো সেজন্য এখানে আমার ১ কাপ চিনি ব্যবহার করতে হবে। ১ম এ ১/২ কাপ ক্যারামেল তৈরি করেছি, পরে ১/২ কাপ চিনি এখানে দিয়ে দিলাম। তো ১/২ কাপের থেকে ১ টেবিল চামচ কম এখানে চিনি ব্যবহার করেছি আমি। তো এখন ভালো করে এই হালুয়ার সাথে চিনিটা রান্না করে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু হালুয়াটা একটু পাতলা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে আরকি। তো এ পর্যায়ে হচ্ছে আমি ১/২ চামচ ঘি দিয়েছি। তো ২ বারে আমি ঘিটা এড করব। ১/২ চামচ করে ১ চামচ ঘি দিব। তো এই যে আবারও পরে ১/২ চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে আমাদের হালুয়াটা কিন্তু একদমই তৈরি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আপনারা যদি আরেকটু নরম খেতে চান তাহলে আরো আগে নামিয়ে নিতে পারেন। তো এই যে এখন আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি। আর এটা খেতে যে এত বেশি মজা হয়েছিল, মুখে দেওয়ার সঙ্গে, সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছিল। তো আপনারা শবে বরাতে কে কোন হালুয়াটা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সুজির হালুয়া বানিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ।